ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের 7 কলেজ বাতিল হয়েছে। এটা অত্যন্ত সুখকর একটা বিষয়। এটা আসলে ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না যে এক্স্যাক্টলি আমরা কতটা আনন্দিত এবং উচ্ছ্বসিত। পানিকে এত ঘোলা করার পরে কেন সরকারের মনে হইলো যে আমাদের দাবি যৌক্তিক? আমাদের আলাদা একটা নিজস্ব স্বতন্ত্র একটা প্রশাসনিক কাঠামো অনুযায়ী চলবে। একেবারে খুশিতে আত্মহারা হওয়ার কোনো ব্যাপার নাই, এটা আমাদের পাওয়ার ছিল। আশা করছি এই নতুন বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ভালো কিছু আমরা অর্জন করবো। দীর্ঘ 8 বছর পরে যে অধিভুক্তি বাতিল করে আমাদেরকে একটি স্বতন্ত্র কার্যক্রম বা কাঠামো দেওয়া হবে। আশা করছি এই নতুন বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ভালো কিছু আমরা অর্জন করবো এবং আমরা আমাদের যে দাবি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, আমরা চাই এই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সকল শিক্ষা সিন্ডিকেট দূর হবে এবং এই 7 কলেজ একটি সুন্দর এবং সুস্থ শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে বলে আশা করি। আচ্ছা, এই অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না। আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক বৈষম্যের শিকার হচ্ছি। এখন যেহেতু ঢাকা আমরা ইদানিং খবর শুনলাম যে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের 7 কলেজ বাতিল হয়েছে। এটা অত্যন্ত সুখকর একটা বিষয়। আর এই বিষয়টা থেকে আমরা 7 কলেজের সকল শিক্ষার্থী যে শিক্ষা সিন্ডিকেট থেকে আমরা মুক্তি পেলাম। এখন আমাদের পরবর্তী হবে যে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে। এই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ছেলেদের শিক্ষার মানটা বাড়াবে এবং পরবর্তীতে যে আমরা যে শিক্ষার্থীগুলো আছে পরবর্তীতে ভালোভাবে পড়ালেখা করে আমরা দেশের বা যে কোনো কাজে দেশের কাজে এগিয়ে যেতে চাই। এই দীর্ঘ আন্দোলন, দীর্ঘ শিক্ষার্থীদের আপনার চরম মূল্য দিতে হয়েছে, যেমন সেটা আজকে আমরা অনেক খুশি হয়ে যাচ্ছি, আত্মহারা হয়ে যাচ্ছি এমন ব্যাপার না। আমাদের আজকে থেকে আরও দায়িত্বটা বাড়লো আমরা মনে করি এই যে শিক্ষার্থীদের সেশন জট যাতে না হয়, আমাদের যেই একটা ক্লাস পরীক্ষা, আমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে বিভিন্ন সেশনের, সেই সেশনের যে সংকটগুলো আবার যাতে জর্জরিত না হয় 17 সালের মতন সেই কাজগুলো এখন আমাদের করার ব্যাপার। একেবারে খুশিতে আত্মহারা হওয়ার কোনো ব্যাপার নাই, এটা আমাদের পাওয়ার ছিল, এই দাবিটা আমাদের দীর্ঘদিনের ছিল। এখন আমরা এই সংকটগুলো নিয়ে কাজ করব, সেটাই আমরা আহ্বান জানাতে চাই। সত্যি কথা বলতে গত 4 মাসের জার্নির অবশেষে সমাপ্তি হচ্ছে। দিন শেষে আমাদের প্রাপ্তির জায়গাটুকু এটা আসলে ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না যে এক্স্যাক্টলি আমরা কতটা আনন্দিত এবং উচ্ছ্বসিত। এই পরবর্তী যে আমাদের যে বিষয়গুলো, পরবর্তীতে আমাদের যে কার্যক্রমগুলো, এগুলো পরবর্তীতে আমরা প্রেস ব্রিফিংয়ের মধ্যে অবশ্যই আপনাদেরকে জানাবো। কিন্তু অনুভূতি যদি জানাতে চাই, অবশ্যই আমরা খুবই খুশি এবং যার ফলশ্রুতিতে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি। এবং একটা জিনিস হচ্ছে, বাংলাদেশে কোনো কিছু কিন্তু রক্ত ছাড়া আজ পর্যন্ত অর্জন করা সম্ভব হয়নি। সবচেয়ে স্বনামধন্য প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেটি বাংলাদেশের সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে সুশীল ব্যক্তিদের তৈরি করে, সেখান থেকে আমরা যে এতটা লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছি, তার প্রত্যেকটি জায়গায় আমরা চেষ্টা করছি আমাদের এই সমস্ত বিষয়গুলো তুলে ধরতে, কিন্তু সেই জায়গায় আমরা প্রত্যেকটি জায়গায় লাঞ্ছনা এবং বঞ্চনার বাইরে কোনো কিছুই পাইনি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওইটা তো অবশ্যই ভালোর একটা জায়গা আছে, কিন্তু আমাদের তো এই যে যৌক্তিক দাবিটা সরকার কেন এতদিন পরে পানিকে এত ঘোলা করার পরে কেন সরকারের মনে হইলো যে আমাদের দাবি যৌক্তিক? আমরা তো প্রথম থেকেই বলে আসছি, যখন আগস্ট সেপ্টেম্বর থেকে আমরা বলে আসছি যে আমাদেরকে যখনই বলা হবে যে আমাদের দাবিটা অযৌক্তিক, যদি অযৌক্তিক বলতে পারে 2 মিনিটের মধ্যে আমরা রাস্তা ছেড়ে দেবো, আমরা এই আন্দোলন করব না। তাহলে সরকার কেন এত অবস্থাটারে এত ঘোলাটে করার পরে কেন আমাদের এই দাবি মানছে? তাহলে গতকালের ঘটনার জন্য যারা দায়ী আছে তাদের অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিতের জন্য আমাদের পরবর্তী কর্মসূচি অবশ্যই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। আশা করি যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যদি হয়, আমাদের প্রত্যাশাটা অনেক বেশি। এখন বাকিটা আল্লাহ ভরসা, দেখি একটু পরে আমাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। আমরা সেই অপেক্ষা করতে থাকি। আমাদের যাদের সাথে কথা হইলো, বড় ভাইদের সাথে, সবার সাথে, যে টিচারদের সাথে, মোস্ট অফ তাদের সাথে কথা হয়েছে যে আমরা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবো না, এখন আমরা ডাবিরও অধিভুক্ত নয়, তাহলে আমরা এর মধ্যে নিজস্ব একটা কাঠামো তৈরি করবে, সেই কাঠামো অনুযায়ী আমাদেরকে প্রশাসনিকভাবে চালাবে। আমাদের আলাদা একটা নিজস্ব স্বতন্ত্র একটা প্রশাসনিক কাঠামো অনুযায়ী চলবে।